এদিকে সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চও খারিজ হয়ে গেল দাগিদের আবেদন। আপনারা জানেন দাগি শিক্ষকরা তারা যাতে তাদের দাগি বলে যেভাবে 1806 জনের তালিকা প্রকাশ করা হয়েছে এসএসসিতে, সেখানে সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছিলেন এই দাগি শিক্ষকরা। তাদের আবেদন এবার ডিভিশন বেঞ্চও খারিজ হয়ে গেল। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, দেখো, প্রায় 350 জন দাগি প্রার্থী যারা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের পরে ডিভিশন বেঞ্চে এসেছিলেন এবং তাদের বক্তব্য এখানে একটাই ছিল যে তারা এই যে পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষায় তারা অংশগ্রহণ করতে চান এবং তার পাশাপাশি তারা স্কুল সার্ভিস কমিশনের দাগিদের তালিকাকেও চ্যালেঞ্জ করছেন। ফলে সেই মামলা নিয়েই তারা কলকাতা হাইকোর্টে এসেছিলেন এবং সেই মামলা আজকে কলকাতা হাইকোর্ট খারিজ করেছে। এবং তুমি জানো যে এর আগে গত মঙ্গলবার মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনিও কিন্তু এই দাগি প্রার্থীদের আবেদন খারিজ করেছিলেন। সেই সিদ্ধান্তকে তারা চ্যালেঞ্জ করেছিলেন, পরে ডিভিশন বেঞ্চে গেছিলেন এবং ডিভিশন বেঞ্চেও কিন্তু পরিণতি সেই একই। সিঙ্গেল বেঞ্চের পথে হেঁটেই ডিভিশন বেঞ্চের তরফ থেকেও সেই রায় বহাল রাখা হয়েছে এবং বলা হয়েছে যে তাদের যে আবেদন ছিল সেই আবেদন তারা খারিজ করছেন। অর্থাৎ এই যে 1806 জন দাগি প্রার্থী আছে তাদের মধ্যে যে 350 জন কলকাতা হাইকোর্টে এসেছিলেন তারা আগামী দিনে যে পরীক্ষা হতে চলেছে আগামী সপ্তাহে এবং তার পরের সপ্তাহে সেই দুটি পরীক্ষার কোনোটিতেই তারা অংশগ্রহণ করতে পারবেন না। এবং তার পাশাপাশি তারা যে এসএসসি তালিকাটাকে চ্যালেঞ্জ করেছিলেন সেটাকেও কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে খারিজ করা হলো। ফলে তোমার মনে থাকবে যে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি কিন্তু খুব প্রাসঙ্গিক প্রশ্ন করেছিলেন যে যখন এই 1806 জন ব্যক্তিকে তাদেরকে স্কুলে যেতে বারণ করা হয়েছিল সেই সময় তারা কেন কোনো আইনি পদক্ষেপ করেননি, তারা কেন স্কুল সার্ভিস কমিশনের কাছে আবেদন করেননি, তারা কেন সুপ্রিম কোর্টে বা আদালতে আসেননি, সেই প্রশ্নের কোনো উত্তর কিন্তু এই দাগিদের কাছে ছিল না। ফলে তারা যখন সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করলেন, ডিভিশন বেঞ্চের পক্ষ থেকেও কিন্তু সেই একই রায় কিন্তু বহাল রাখা হলো। অনুসোয়া, একেবারে সৌভিক তুমি আমাদের সঙ্গে থাকো। এসএসসির অযোগ্যদের তালিকা চ্যালেঞ্জ করে পরীক্ষায় বসতে আর্জি জানিয়েছিলেন 350 জন দাগি শিক্ষক। এর আগে সিঙ্গেল বেঞ্চ মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য যে রায় দিয়েছিলেন সেই রায় কিন্তু বহাল রাখলো বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ। ফলে পরীক্ষায় কিন্তু বসতে পারছেন না এই দাগি শিক্ষকরা যারা আবেদন জানিয়েছিলেন ফের ডিভিশন বেঞ্চে। সেই 350 জন দাগি শিক্ষক তারা কোনোভাবেই পরীক্ষায় বসতে পারবেন না। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, একেবারে সিঙ্গেল বেঞ্চের যে রায় ছিল সেই রায় ডিভিশন বেঞ্চে বহাল থাকছে, পরীক্ষায় কোনোভাবেই বসতে পারছেন না এই দাগি শিক্ষকরা। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। কমিশনের যে প্রকাশ করা দাগিদের তালিকা, গত শনিবার এই তালিকা প্রকাশিত হয়েছে। 1806 জনের এই দাগিদের তালিকা প্রকাশ করেছিল এসএসসি স্কুল সার্ভিস কমিশন এবং তাদের মধ্যে থেকে 350 জন দাগি শিক্ষক তারা আবেদন করেন যাতে তারা নতুনভাবে পরীক্ষায় বসতে পারেন, যাতে তাদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়। সিঙ্গেল বেঞ্চের পর এবার ডিভিশন বেঞ্চ, রায় কিন্তু একই থাকলো। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, একেবারে সিঙ্গেল বেঞ্চে রায় বহাল থাকলো, ডিভিশন বেঞ্চে পরীক্ষায় বসতে পারছেন না দাগি শিক্ষকরা। দেখো, একেবারে সিঙ্গেল বেঞ্চও বলেছিল যে এই 1806 জন দাগি শিক্ষকদের মধ্যে যারা কলকাতা হাইকোর্টে এসেছিলেন সেই প্রায় 350 জন দাগি প্রার্থী তারা পরীক্ষায় বসতে পারবেন না। ডিভিশন বেঞ্চেও কিন্তু সেই রায় বহাল রাখা হয়েছে। অর্থাৎ এই প্রায় 350 জন দাগি প্রার্থী যারা কলকাতা হাইকোর্টে এসেছিলেন তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবেন না। এখন তোমার মনে থাকবে যে এই দাগি প্রার্থীদের তরফ থেকে যে আবেদন করা হয়েছিল বা যে যুক্তি খাড়া করার চেষ্টা করা হয়েছিল সেখানে তারা বলেছিলেন যে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ অনুযায়ী শুধুমাত্র যারা প্যানেলের বাইরে থেকে নিযুক্ত হয়েছেন, যারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর নিযুক্ত হয়েছেন এবং যারা খালি খাতা জমা দেওয়ার কারণে যারা নিযুক্ত হয়েছেন সেই ব্যক্তিদেরই অযোগ্য বলে ধরতে হবে। কিন্তু তোমার মনে থাকবে যে সিঙ্গেল বেঞ্চের মাননীয় বিচারপতির তরফ থেকে এটাও বলা হয়েছিল যে কোনো আদালতের পক্ষেই একটা এত বড় নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে সেটা একেবারে প্রত্যেকটা পয়েন্ট বা প্রত্যেকটা অংশ প্রত্যেকটা বিষয় সুনির্দিষ্ট করে চিহ্নিত করা সম্ভব নয়। ফলে সেখানে কিন্তু আদালতের তরফ থেকে বা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে অন্য কোনো কারণে যদি তাদেরকে দাগি বলে চিহ্নিত করা হয় সেই বিষয়টাও কিন্তু খুব একটা অযৌক্তিক হবে বলে কলকাতা হাইকোর্ট মনে করেনি।
ফলে তারপরেই তোমার মনে থাকবে যে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি একেবারে বলেছিলেন যে এই 1806 জন যাদের নাম এই তালিকায় আছে তাদের সমস্ত রেকর্ড এই মুহূর্তে খতিয়ে দেখা কোনো আদালতের পক্ষে সম্ভব নয়, এবং যেখানে আগামী 7 তারিখ এবং 14 তারিখ এই পরীক্ষা রয়েছে। ফলে কলকাতা হাইকোর্ট তারা মনে করছেন যে স্কুল সার্ভিস কমিশন যে করেছে সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী করেছে, এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই লিস্ট পাবলিশ করা হয়েছে, এবং সেই কারণে কলকাতা হাইকোর্টও কিন্তু হস্তক্ষেপ করেছে এবং তাদের মামলা খারিজ করে দিয়েছে।